হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও সকলে খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর এই একজন বাইরে দাঁড়িয়ে এখন বলছি চলো, দেরি হয়ে যাবে, ট্রেন মিস হয়ে যাবে। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন টিকিট কাটছে ট্রেনের। তো চলো, আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি শ্যামনগরে স্টেশনে যাওয়ার জন্য। তো জানি না কখন ট্রেন আসবে, বাড়ির থেকে মাঝে মাঝে আমি অ্যাপ দেখে বেরাই, কিন্তু আজকে আমি অ্যাপ দেখে বেরাইনি কটায় ট্রেন আসবে। তো যাই হোক, চলে এসেছি আমরা এখন শ্যামনগর স্টেশনে। তো শ্যামনগর স্টেশনে এসে জানি না কতক্ষণ ওয়েট করতে হবে, চলো দেখা যাক কী করা যায়, ওয়েট তো করতেই হবে। তো আমরা এখন বসে ওয়েট করছি ট্রেনের জন্য। তবে আমরা আসার পরেই ট্রেনের খবর হয়েছে শান্তিপুর লোকাল, তবে এই ট্রেনটা আধা ঘন্টা লেট আছে। তো যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ভেবেছিলাম ট্রেনটায় প্রচণ্ড ভিড়, উঠতে পারবো না, কিন্তু না, দেখলাম অতটাও ভিড় নেই, দাঁড়িয়ে যাওয়ার মতো জায়গা আছে, অসুবিধা নেই। তো দেখো, এখন আমরা দাঁড়িয়েই চলে যাব, তার কারণ হলো শ্যামনগর থেকে দুটো স্টেশন পরেই আমার গন্তব্যস্থল নৈহাটি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, ভিডিও করতে করতে এগুলো তখন নৈহাটিতে আমি এসে পৌঁছেও গেলাম। তো নৈহাটিতে নেমে পড়েছি, এখন যাচ্ছি, আমাদের 3 নম্বরে নেমেছি। আমার এখন ওভারব্রিজ থেকে উঠে আমার 1 নম্বরে যেতে হবে। তো চলো, আগে ওভারব্রিজে উঠে পড়ি। তো ওভারব্রিজ থেকে এখন নামতে হবে, নেমে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে। তো আমরা আজকে এসেছি এক জায়গায় পুজো দিতে। তো তোমাদের দাদাভাই বলেই ছিল যে সকাল 6টায় চলো, তাহলে ওখানে ভিড়টা কম হবে, পুজোটাও শান্তিপূর্ণভাবে তাড়াতাড়ি দেওয়া যাবে। কিন্তু আমি বললাম আজকে বেবোর অ্যানুয়াল এক্সাম যেহেতু শুরু হয়ে গেছে, ওটা যে এক্সাম ছিল 9টা থেকে, ও বাড়ির থেকে বেরিয়েছে, তারপরেই আমরা বেরিয়েছি, তার জন্যই আমাদের আজকে বেরাতে দেরি হয়েছে। তো আমরা বাড়ির থেকে বেরিয়েছি 9টার পরই। তো আমরা এখন এখানে চলে এসেছি, হয়তো ভাবছি প্রচণ্ড ভিড় হবে, অনেক লাইন পড়বে, কিন্তু দেখা যাক, যেহেতু বেবুর পরীক্ষা ছিল বলে আমি আসতে হয়েছে। তো এখন এই যে দেখতেই পাচ্ছ, রাস্তাঘাটে চারিদিকে এখন মানে এত রোদ, ছাতাও আনিনি, ভেবেছিলাম যে এতটা রোদ হবে না, কিন্তু এসে বুঝতে পারছি প্রচণ্ড রোদ। আর চারিদিকে শুধু এখানে দেখছি যে চারিদিকে ফুল মিষ্টি এগুলোর ডালা বিক্রি হচ্ছে। তো দেখো, এখানে একটা বড় লম্বা লাইন পড়ে গেছে অলরেডি। তো জানি না কত লাইনের শেষ, যে যেতেই আছি এরকম একটা মনে হচ্ছে। কম করে বোধহয় 100 জনের পিছনে আমাদের লাইন পড়েছে। দেখো, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি দুজন মিলে। তো আমাদের এই ডালা ফুল কেনার এইসব ঝামেলা নেই, আমরা কিনে নিয়ে এসেছিলাম। আর এই দেখো, এটা হলো গেট, নৈহাটি বড় কালী পুজো সমিতি, এই হলো গেট, মেন গেট। এইখান দিয়ে সবার ঢুকতে হবে ভিতরে পুজো দেওয়ার জন্য। আগে এই পুজোটা দোতলায় হতো। তো আমি যখন এসেছিলাম একবার, তখন দোতলাতে গিয়েই পুজোটা দেওয়া হয়েছিল, তখন অবশ্য কোষ্ঠী পাথরের মূর্তিটা ছিল না। এই রিসেন্ট কোষ্ঠী পাথরের মূর্তিটা পাল্টেছে, তো এই প্রথম আসা আমার এখানে মূর্তি চেঞ্জ করার পরে পুজো দিতে। তো চলো যাই। এই দেখো, আমরা 108টা জবা ফুলের একটা মালা নিয়েছিলাম, কিছু লুজ ফুল বেলপাতা নিয়েছিলাম, আর এই যে যা পুজো দেবো তার জন্য 3টে প্যাকেট নিয়েছিলাম আলাদা আলাদা নামে দেওয়ার জন্য। তো যাই হোক, ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে ক্যামেরা আমি করতে পারিনি ভিডিও। ভেবেছিলাম ঠাকুরের একটা যদি ভিডিও করা যায় খুব ভালো হতো, তোমাদের দেখাতে পারতাম। তো যাই হোক, আমি পুজো দেওয়া হয়ে গেছে, এই যে এই গেটটা থেকে বেরিয়েছি। এইটা হলো মানে এখান থেকে বার করছে লোকদের, ওই গেটটা দিয়ে ঢোকাচ্ছে। আর এদিকে একজন দেখো বাইরে দাঁড়িয়ে, আমি বললাম যে কিছু যদি খাও তার জন্য প্রসাদটা খেয়ে নাও আগে, যেহেতু উপোস করে অঞ্জলি দিয়ে আমরা পুজো দিয়েছি, তাই জন্য একজন এই প্রসাদ বার করতে লেগে গেছে। এই যে একটা মিষ্টি বার করে নিয়েছে, অর্ধেকটা আমাকে দিল ভেঙে, আর অর্ধেকটা নিজে খেয়ে নিল। তারপরে চলো, আমরা এখন যাচ্ছি আবার নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে গিয়ে আবার ট্রেনে করে আমাদের বাড়ি ফিরতে হবে। তো দেখা যাক, রাস্তায় ভেবেছিলাম যদি খিদে পেয়েছি কিছু খাওয়া যায়, কিন্তু সেরকম কিছুই পেলাম না। ভেবেছিল কচুরি আগে খাবে, যে স্টেশনে এসে কচুরি খেতে পারবে, কিন্তু কচুরির দোকান খুঁজে পাইনি। তো এই নিরামিষ ঘুগনির দোকানটা দেখতে পেলাম, তাই জন্য ঘুগনি নিয়ে নিয়েছিলাম। তো একটুখানি ঘুগনি খাচ্ছি, ঘুগনি অর্ধেকটা শেষ হয়েছে, আর এদিকে আমাদের ট্রেন চলে এসেছে। তো ট্রেনে উঠে আমরা চলে এসেছি শ্যামনগর। এই দেখো, এটা আমাদের শ্যামনগর স্টেশন। তো তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম শ্যামনগর স্টেশনটা কেমন। তো আমরা যখন শ্যামনগর স্টেশনে এসে পৌঁছেছি, তো তখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে, এখন বাজে 11:30। আমি বাড়ি চলে এসেছি 11:30 মধ্যে, পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।